আর আজকের বিকেলে আর একটা ভিতরি আছে আর ওদিকে একটা ভাই ভিতরি নিয়ে এসছে, একটা স্কুটি আছে। তো আজকে আমরা চারজন মিলে যাব একটু কাটাখালের দিকে। এর ফাঁকা পেয়েছি, আবার একটু টানি। সো ফাইনালি কাটাখালে ঢুকে গেছি। আর এখানে একটা ছোটোখাটো সিন হয়ে গেছে, বাট সামনে বাম্পার ছিল দেখিনি, অ্যাক্সিডেন্ট হতে হতে একটা বেঁচে গেল। এই নজারা দেখো ভাই, সেই লাগছে জায়গাটা, সেই লাগছে, ভিউটা অসাম লাগছে এখানে ভাই। দুপাশে বড় বড় গাছ আর মাঝখান থেকে রাস্তা। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার আমি চেনম্যানাদার ব্লগ। চলে এসেছি আজকে একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। আর আজকের বিকেলে আর একটা ভিতরি আছে আর ওদিকে একটা ভাই ভিতরি নিয়ে এসছে, একটা স্কুটি আছে। তো আজকে আমরা চারজন মিলে যাব একটু কাটাখালের দিকে, যেটা মল্লিকপুরের ভেতরে আছে। বিকেলের সময় ঘুরতে বেশ ভালোই লাগে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা চ্যানেলে প্রথম এসে থাকো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ইনস্টাগ্রামে ফলো করতে একদমই ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ বেরিয়ে পড়লাম রাস্তায়। আর কালকে সানডে ছিল, তো কালকেও ভিডিও করেছি। তো সানডে রাইডের ভিডিওটা ভালো হয়েছে। কালকেও ভি3-র গ্রুপ নিয়ে বেশ রাইড করেছিলাম, আর আজকেরও ভি3-র গ্রুপ নিয়ে রাইড হচ্ছে। কালকে একটা অন্য লোকেশানে গিয়েছিলাম, আর আজকেরও একটা অন্য লোকেশানে যাচ্ছি। ওরা কিছু একটা জায়গা সাজেস্ট করলো, বললো কি জায়গাটা খুব ভালো, চ। তো তাই জন্য যাচ্ছি সবাই মিলে জায়গাটাতে। ওখানে হচ্ছে 3টে ভি3 আছে আর একটা স্কুটি আছে। আর কালকের অনলি 3টে ভি3 ছিল শুধু। আর সানডে রাইডটা কালকে হেভি হয়েছে, মানে যেরকম টানাটানির ভিডিও হয়েছে সেরকম বার্ন আউট, আবার সেরকম রাইডের মধ্যে একটু বড় সড়ো ঝামেলাও হয়ে গেছে কালকের। তো দুজনা দেখো টানাটানি শুরু করে দিয়েছে, দেখো দুজনা রেস শুরু করে দিয়েছে। এখানে সিগন্যালটা সবে ছেড়েছে আর ওরা দুজনা রেস শুরু করে দিয়েছে। কালকেও এরকম বহুত টানাটানি হচ্ছিলো, সানডে রাইডেও কালকে বহুত টানাটানি হচ্ছিলো, বাইপাসে হেভি টানাটানি হচ্ছিলো। আর সেরকম বার্ন আউট, মানে চাকা কালকেরে আমার ধরতে গেলে যদি মানে চাকাটা তো এক এক হয়ে আছে, আর 60% যদি চাকাটা থাকে তো কালকেরেই মনে হচ্ছে 30% শেষ হয়ে গেছে, আর 30% আছে চাকাটাতে। মানে হালকা যদি একটু রাস্তার খও লাগে না তো চাকাটা লিক হয়ে যাবে, ব্যাপারটা হচ্ছে এরকম, মানে এতটা পাতলা হয়ে গেছে চাকাটা। তো কালকে গ্রুপ রাইডটা এই নিয়েই ঝামেলা হয়েছে যে সবাই একসাথে গ্রুপ রাইড, মানে সবাই একসাথে রাইড করবো, মানে আস্তে আস্তে যাবো, জায়গাটাকে ফিল নেবো, রাস্তাটা মানে রাইড করতে করতে যাবো, রাইডটাকে ফিল নেবো। তো তা না করে কালকের আলাদা চলে গিয়েছিলো, তো এই জন্যেই ঝামেলাটা হয়েছিল কালকেরে। আর আজকেরও ঠিক সেম কেস করছে, দেখো দুজন মিলে টানাটানি, মানে সিগন্যালটা যেই ছাড়লো দুজন মিলে টানাটানি করে বেরিয়ে গেল। আর আমি এরকম পিছনে একা একা ব্লক করতে করতে যাচ্ছি। আই থিঙ্ক সামনে ওরা দাঁড়াবে, কারণ সামনে আছে পেট্রোল পাম্প আর সবাইকে ফিউল ভরাতে হবে। আমি কালকে 500 টাকার তেল ভরেছিলাম, তো সেই জন্যে আমি আর ভরাবো না। সো ফিউল আপ করা হয়ে গেছে আর এখন বেরিয়ে গেল সবাই। আবার ফের সেই বাইপাসে বেরিয়ে গেলাম, আবার মনে হচ্ছে টানাটানি শুরু হবে। না ভাই, প্রতিদিন টানাটানি করতে ভালো লাগে না। কালকে সানডে ছিল, মুডটা একটু অন্যরকম ছিল, কালকে টানাটানি ঠিক আছে, বাট পার ডে টানাটানির ভিডিও, হুইলি, বার্নআউট এগুলো প্রতিদিন ভালো লাগে না। সপ্তাহে একদিন কি দুদিন এগুলো ঠিক আছে, বাট প্রতিদিন করলে সেটা আর ভালো লাগে না। এরকমভাবে যাব আস্তে আস্তে, মোটামুটি ওই 50-60 স্পিড থাকবে বাইপাসে। আর কোথাও রাইড করতে যাচ্ছি তো রাইডিংয়ের মজাটাও নিচ্ছি। আর গাড়ি 50-60 স্পিড মানে ভালোই স্পিড আছে, মানে সামনে যদি হট করে কিছু চলেও আসে ব্রেক ঠিক কন্ট্রোল করে নেওয়া যায়। আজকে রাইড করে বেশ মজা আসছে, কারণ কালকের ঝামেলা হওয়ার পরে আজকের সব একজন আগে যাচ্ছে একজন পেছনে যাচ্ছে। তো সামনে হচ্ছে রেলগেট, আর এখন ট্রেন যাচ্ছে বলে রেলগেটের ব্যারিকেড পড়ে গেছে আর সবাই দাঁড়িয়ে আছে এই জন্যে। এখন সেই সামনে আরেকজন আছে। সামনে এত জ্যাম পড়েছে না ভাই, জ্যাম কাটাতে কাটাতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সামনে মনে হচ্ছে কোনো স্কুল আছে আর স্কুল ছুটি হয়েছে, তো সেই জন্য আরও জ্যামটা হয়ে গেছে। তো জ্যাম কাটাতে কাটাতে সমস্যায় পড়ে যাচ্ছি খুব। এটা ভেবেছিলাম যে স্কুল আছে মনে হচ্ছে সামনে, আর স্কুল ছুটি হয়েছে আর সেই জন্যে এত ভিড়। তো আমিও চিনি না রাস্তা, আর পেছনে যে আছে সেও চেনে না, আর ওই যে সামনে যে ভিতরে নিয়ে যাচ্ছে ও চেনে, তো ওই আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে এখন জায়গাটাতে। এই পাড়ার মধ্যে রাইড করার এই একটা অসুবিধা যে বাচ্চা কাচ্চা সব যে কে কোথা থেকে বেরিয়ে যাবে কিছু জানি না, আর তাই জন্যে আস্তে আস্তে যেতেও হচ্ছে আর দেরিও হয়ে যাচ্ছে। কিছু করার নেই, সব কিছুকে মানিয়ে নিয়ে চলতে হবে। ও হো, সেরা রিয়েকশান পড়ছে ভাই, স্কুল গার্ল রিয়েকশান পেলাম, স্কুল গার্ল রিয়েকশান। এর ফাঁকা পেয়েছি, আবার একটু টানি।
আরে বাস, পুরো চারিদিকে দেখো একদম পুরো গ্রাম সাইড, একদম পুরো ফাঁকা। ও দেখো কায়দা মারছে, কায়দা সেই লাগছে। ও হো, আমার সব থেকে ভালো লাগছে যে চারিদিকে দুটো দিক ফাঁকা পুরো, আর আলোটাও সেরকম আসছে, আর ভিউটাও পুরো একদম সবুজ সবুজ। সব মিলিয়ে ওপি লাগছে ভাই, নজারা দেখো ভাই, সেই লাগছে জায়গাটা, সেই লাগছে। আরে বাস, যেমন জায়গা সেরকম রাস্তা, সব মিলিয়ে একদম হাই লেভেল। তো ভাই ধান ক্ষেত দেখো, গ্রামে আসলে না এই জিনিসটা খুব অনেকটাই চোখে পড়ে যে ধান ক্ষেত, বাদাতে ধান চাষ হয়, আর ধানের গাছগুলো যখন ওঠে পুরো সবুজ সবুজ একদম, বেশি হেভি ভিউজ লাগে, ভিউজটা সেই আসে। সো ফাইনালি ঢুকে গেলাম সেই জায়গায় যেখানে আসার কথা ছিল। এখানে টানাটানি শুরু করে দিয়েছে, দেখছো পুরো ফাঁকা রাস্তা একদম মাঝখান থেকে, আর দুধারে বাধা পুরো। টানাটানি শুরু করে দিয়েছে ভাই, দুজন মিলে, দুজন তিনজন স্কুটি নিয়ে যাচ্ছিল, সেও টানছে, তো টানাটানি করে আর আগে চলে যাচ্ছে। যাক, আমি পেছনে যাবো আস্তে আস্তে, এটাই বেটার হবে। সো ফাইনালি কাটাখালে ঢুকে গেছি, আর এখানে একটা ছোটোখাটো সিন হয়ে গেছে। বাট সামনে বাম্পার ছিল, দেখিনি, অ্যাক্সিডেন্ট হতে হতে একটা বেঁচে গেল। এই জন্যই বলেছিলাম যে ফাঁকা রাস্তা থেকে টানাটানি করতে না। ফাঁকা রাস্তা থেকে টানাটানি করেছে, আর সামনে হট করে একটা বাম্পার চলে এসছে, আর ব্রেক মারতে পারিনি, পায়ে হালকা একটু চোট হয়েছে। হ্যাঁ, ভিউ দেখো, বাধা বাধা, এপাশে বাধা, এপারে খাল, আর মাঝখান থেকে একটা সোজা রাস্তা চলে গেছে, পুরো ফাঁকা রাস্তা একদম। এবার একটা ভালো ভিউ দেখে দাঁড়াবো, সেই জায়গাটা দাঁড়িয়ে একটু ফটো টটো তুলবো। তো গাইস এখানে ভিউটা দেখো ভাই, এখানে ভিউটা দেখো, জাস্ট অসাম ভিউ ভাই, ভিউটা অসাম লাগছে এখানে ভাই। দুপাশে বড় বড় গাছ, আর মাঝখান থেকে রাস্তা। এবার এই জায়গাটা দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ফটো টটো ওঠাবো, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইস, হ্যাঁ ভিডিও করা হয়ে গেছে, আর খালপাড়ে আসলাম কাটাখালে, তো ঘুরতে বেশ মজা লাগলো, আর জায়গাটাও হেভি জায়গা, মোটামুটি ঘুরে মজা আসলো। আড্ডা দিলাম কিছুক্ষণ, তো ফটো টটো ওঠালাম। তো এখন রোজার মাস, তো ইফতারও করতে হবে, তো সেই জন্য বাড়ির দিকে যাচ্ছি। তো আর বেশি ভিডিওটা বড় করবো না। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সেফ ড্রাইভ, সেফ লাইফ অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।